হুম। সত্যি কথা বলতে কি, খাবারটা কিন্তু হেভি আছে। তাহলে আর কি, পেট ভরে খাও। আরে পিসি, তুমিও বসে খাও না। না বেটা, আমি কিছুক্ষণ পরে খেয়ে নেব। ঠিক আছে পিসি, যখন আমি খাচ্ছি তুমি পরিবেশন করছো, যখন তুমি খাচ্ছ তখন আমি পরিবেশন করব, ঠিক আছে না? ঠিক আছে ঠিক আছে, পরিবেশন করো। পিসি সুপার আছে। সুপার? কি সুপার বলছো? বিরিয়ানির কথা বলছি আমি। তোমার মাও তো গ্রামে বিরিয়ানি খুব ভালো করে বানায়, তাই না? যেই মজা এটাই আছে, সেটা তো ওইখানে মজা নেই। হুম। পিসি এবার আপনি বসুন, আমি আপনাকে খাবার পরিবেশন করছি। আরে রাখো না তুমি। আরে কোনো ব্যাপার না পিসি, আপনি গিয়ে বসুন না। যখন তোমার হাতে আমাকে খাইয়ে দাও, তখন আমার হাতে তোমাকে কেন খাইয়ে দেবো না? তুমি গিয়ে বসো না। ঠিক আছে, তোমার ইচ্ছা। মানা করলে তাও তো তুমি শুনবে না। ভালো করে খান পিসি। কেমন হয়েছে, ভালো হয়েছে না বিরিয়ানি? আমার বানানো বিরিয়ানি আমাকেই ভালো হয়েছে বলছো? হুম খারাপ ভাববেন না পিসি, আমি তো এমনি মজাই বলছি। হুম। ঘুম কি হলো, পাচ্ছে। ঘুম পেয়ে গেছে? হুম। ঠিক আছে, ভিতরে গিয়ে আরাম ঠিক করো। আছে পিসি, আমি ভিতরে গিয়ে আরাম করছি তাহলে। আরে 1 মিনিট দাঁড়াও, আমি গিয়ে বিছানাটা করে দিই। হুম। শোনো, হুম। বিছানা করে দিয়েছি, তুমি গিয়ে বিশ্রাম করো। হুম, ঠিক আছে পিসি। হুম। পিসি নাস্তা কি তৈরি করে ফেলেছো নাকি? হ্যাঁ, তৈরি আছে। তোমার পছন্দ তাই আমি বড়া বানিয়েছি। তুমি রেডি হয়ে গেছো? শুধু কি বাড়াই বানিয়েছো তুমি পিসি? তুমি গিয়ে বড়া খেতে থাকো, ততক্ষণ আমি মশলা ধোসা তৈরি করে দিচ্ছি। কোনো ব্যাপার না পিসি, আমার তো সময় হয়ে যাচ্ছে। এটাই তৈরি হয়েছে, আমাকে দিয়ে দাও ওটা। খাবার খেয়ে আমাকে ইন্টারভিউর জন্য যেতে হবে তাই আবার। নাকি? ইন্টারভিউয়ের জন্য কল এসছে তোমার? হ্যাঁ পিসি, রাত্রিবেলায় আমার কাছে মেসেজ চলে এসেছিল। তোমাকে আমি বলতেই যাচ্ছিলাম, কিন্তু আপনি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেলেন পিসি। আর আমি সেই সময় আপনাকে ডিস্টার্ব করতেও চাচ্ছিলাম না, এই জন্য আমি বলিনি। এমনটা কি? 1 মিনিট দাঁড়াও, তুমি না খেয়ে বেরিও না, বড়া তো খেয়ে নাও। হুম, ঠিক আছে পিসি। হুম। হুম। হ্যাঁ, এসো। হুম। ইন্টারভিউয়ের জন্য গিয়েছিলে না? কি হলো? ওনাদের যতগুলো কোয়েশ্চেন ছিল আমি সবগুলোর উত্তর ঠিকঠাকই দিয়ে দিয়েছি। তাহলে তো তোমার চাকরিটা পাক্কা, তাই না? এটা তো আমি জোর দিয়ে বলতেও পারবো না পিসি, কিন্তু মৌখিক তো আমি ঠিকঠাকই ভাবেই দিয়েছি পিসি। তাই নাকি? ঠিক আছে, তোমার খিদে পেয়েছে নিশ্চয়ই, কিছু খেয়ে নাও। না পিসি,
আসার সময় আমার একটা দেখা হয়ে গেছিল বন্ধুর সাথে, আর আমরা হোটেলে খেয়ে নিয়েছি। ভেবেছিলাম আপনাকে ফোন করবো আমি, কথায় কথায় আমি একটু ভুলে গেছি পিসি, আই এম সরি। আরে কিছু না, তুমি খাবার খেয়েছো তো, আমার জন্য এটাই যথেষ্ট। ঠিক আছে, তুমি ভেতরে গিয়ে ফ্রেশ আপ হয়ে নাও, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে হ্যাঁ আসছি। ঠিক আছে পিসি। হুম। এই নাও চা খাও। পিসি, হুম। আমি কি তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলো। আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে এই কথাটা আমি আগে কি করে বলবো, যদি তুমি আমার কথাটা শুনে তুমি খারাপ মনে করো পিসি। কিছু না, যা জিজ্ঞেস করার বলো। মনে হচ্ছে পিসেমশাইয়ের সাথে তোমার সাথে বিচ্ছেদের অনেক দিন হয়ে গেল। হুম। যখন পিসেমশাই আপনাকে ছেড়ে চলে গেছিল তখন তো তুমি মনে হয় কম বয়স ছিল না পিসি? তো আপনি দ্বিতীয় বিয়ে কেন করেননি? হুম। আপনার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে অবশ্যই আরেকটি বিয়ে করে দিতে পারতো। জানি না রাজু, যখন তোমার ফুফা আমাকে ছেড়ে গিয়েছিল তখন টিনা রিনা খুবই ছোট মেয়ে ছিল। দুজনকে ভালো মতো লালন পালন করে মানুষের মতো মানুষ করাই তখন আমার একমাত্র ইচ্ছা ছিল। এই জন্য আমি দ্বিতীয় বিয়ের কথা ভাবিও নি। যদি আমি দ্বিতীয় বিয়ে করে নিতাম তাহলে না জানি আমার দ্বিতীয় বর না জানি আমার বাচ্চাদের ঠিক মতো ভালোবাসবে কিনা, আমাকে ভালো রাখবে কিনা, এইসব ভেবে আমি আর বিয়ে করিনি। সেটা না পিসি, আপনার জীবন থেকে উনি যাওয়ার পর বিয়ে না করেও আপনি একা একা থেকে গেলেন। তারপর আপনার মনের মধ্যে অনেক কিছু ভাবনার যে বিকাশগুলো হতো সেটা কি করে তুমি কন্ট্রোল করতে, এটাই আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি। যখন জীবনের সামনে এগোতে হবে তখন কিছু জিনিসের স্যাক্রিফাইস করতেই হবে। সবাই জীবনে সবকিছু পায় না, কপালের হিসাব মতোই তাকে চলতে হয়। ঠিকই বলেছো পিসি, সত্যি তোমাকে দেখার পর আমার নিজে খুব গর্ব অনুভব হচ্ছে। পিসি, সমস্যায় আপনাকে মাঝপথে একা ছেড়ে দিল, কিন্তু তুমি তোমার বাচ্চাদের আসল শিক্ষা দিয়েছো, এতটাই সুন্দর সংস্কার করেছো যে তারা এখন বিদেশে গিয়ে ভালো পড়াশোনা করছে। যদি আজকে ওরা দুজন তাদের জীবনে খুশি থাকে সেটার কারণ শুধুমাত্র তুমি পিসি। অনেক ধন্যবাদ রাজু, তুমি আমার ব্যাপারে খুব ভালো করে বুঝেছো। হুম। হ্যালো। হ্যালো বেটা, হ্যাঁ বলো ভাইয়া। কোথায় ও? ঘরে আছে না কোথাও বাইরে চলে গেছে? হ্যাঁ ঘরেই আছে ভাইয়া, আরাম করছে। তুমি বলো। ওকে ফোন করেছিলাম, রিং হচ্ছে না, সেজন্য আমি তোমাকে ফোন করলাম। আসলে ওর সঙ্গে একটা জরুরি কথা ছিল আমার। ওকে ও। একটু ফোনটা দেবে? এমনটা নাকি? 1 মিনিট ভাইয়া, আমি এক্ষুনি গিয়ে ফোন দিচ্ছি। রাজু বেটা, রাজু। হ্যাঁ বলুন পিসি। ভাইয়া তোমার সাথে কথা বলবে, লাইনে আছে, নাও কথা বলো হ্যাঁ? ওনার সাথে। হ্যাঁ বলুন বাবা। শোনো, কলকাতায় গেছো, তোমার কতদিন হয়ে গেছে? তুমি একটা ফোন করেছো? বাবা কি আর বলবো, এখানে এসে আমি একটা ঝামেলায় পড়ে গেছিলাম, তারপর আমি ইন্টারভিউতে গেছিলাম। 2 দিন ধরে আমি খুব টেনশনে ছিলাম, এখন গিয়ে একটু ফ্রি হলাম। তোমার একটা ফোন করতে কতক্ষণ লাগে? তোমার কাছে 5 মিনিটও সময় নেই নাকি আমার সঙ্গে কথা বলার জন্য? খুব বিজি হয়ে গেছো? এরকম ব্যাপার না বাবা, পরীক্ষা আর ইন্টারভিউর টেনশনে আমি ফোন করতে ভুলেই গিয়েছিলাম, সরি বাবা। ঠিক আছে ঠিক আছে, ইন্টারভিউর রেজাল্ট কবে বলবে ওরা? খুব তাড়াতাড়ি বলবে বাবা। ঠিক আছে ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ওখান থেকে বেরো আর এখানে আসো। হ্যাঁ কেন, কি জন্য? এখানে অনেক কাজ আছে। মায়ের শরীরটা ভালো নেই, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আর আমার মার্কেটে অনেক কাজ পড়ে গেছে, সেজন্য আমি নিয়ে যেতে পারছি না। তাড়াতাড়ি ওখানে কাজ শেষ করে বেরিয়ে পড়ো, বুঝলে তো? বেশি দেরি করবে না কিন্তু। ঠিক আছে বাবা, আমি আসছি। আচ্ছা এইটা বলো আমাকে, এই চাকরিটা কি তুমি পাচ্ছো না পাচ্ছ না? সিলেক্ট হয়ে যাব আমি। কি বলবো তোমাকে, এই বয়সে এখন চাকরির জন্য যাচ্ছ? ঠিক আছে যাই হোক, তাড়াতাড়ি চলে আসো। আসছি বাবা। কি হলো, এখনই বেরিয়ে যাবে নাকি? হ্যাঁ পিসি, তাড়াতাড়ি আসার জন্য বলছে, আমি বেরোচ্ছি তাহলে। হুম। ঠিক আছে পিসি, আমি বেরোচ্ছি। হুম। এমন মনে হচ্ছে তুমি তোমার বাবাকে খুবই ভয় পাও। কি আর বলবো পিসি, ছোট বয়স থেকে আমার অভ্যাস যে হয়ে গেছে। আচ্ছা পিসি, এখন তাহলে যাওয়ার অনুমতি দাও। আমি এই ঘরে অনেক বছর ধরে একলাই জীবন কাটাচ্ছি। আমার 2 মেয়েই বিদেশে গিয়ে ওখানেই থেকে গেল, আর ওখানে সেটেল হওয়ার কথা ওরা ভাবছে। আমি জানিও না ওরা কোনোদিন এখানে আসবে কিনা। একা জীবন কাটানো কতটা কঠিন তুমি কি সেটা জানো? তুমি এখানে আসার পরে আমি ভাবছিলাম যে তুমি অন্তত আমার সঙ্গে কিছুদিন থাকবে, আর তুমিও এক্ষুনি বেরিয়ে যাচ্ছ এখন। তোমাকে এরম যেতে দেখে আমার মনে হচ্ছে আমারই সন্তান আমাকে ছেড়ে চলে যাচ্ছে।
কি আর বলবো পিসি, আমারও এরকমই মনে হচ্ছে কিছু। সত্যি কথা বলতে তো আমার বাড়িতে থাকতেই আমার ইচ্ছা হয় না পিসি। আমি ওখানে বাধ্য হয়ে থাকছি, আমার কোনো দ্বিতীয় কোনো রাস্তা নেই। তোমার সাথে আমি 2 দিন খুব খুশি খুশি ছিলাম, আর তুমি আমার অনেক ভালো খেয়াল রেখেছো, আর অনেক সুন্দর ভোজনও করিয়েছো। অনেক অনেক ধন্যবাদ পিসি। যদি আমার চাকরি এখানেই কলকাতায় লেগে যায় না, তাহলে আমি এখানেই থাকবো। আমি ভগবানের কাছে প্রার্থনা করব যাতে তুমি তাড়াতাড়ি চাকরি পেয়ে যাও। তুমি সাবধানে যেও। হ্যাঁ, ঠিক আছে পিসি। বাই পিসি। বাই বেটা।